পিতা পুত্র পবিত্র আত্মার নামে আমেন। আজকের পবিত্র মঙ্গল সমাচারে বার্তিমেয় কাহিনী শুধু সেই সময়কার অন্ধ মানুষের করুণ সামাজিক ও অর্থনৈতিক অবস্থাকেই তুলে ধরে না, বরং আরও গভীরভাবে তাকে আমাদের জন্য এক আদর্শ হিসাবে উপস্থাপনা করে। খ্রিস্টতে আমার পরম প্রিয়জনেরা, আজ মে মাসের 28 তারিখ, সাধারণকালের অষ্টম সপ্তাহ, বৃহস্পতিবার। আর আজকের ডেলি মান্না ঈশ্বরের বাণী প্রতিদিন নেওয়া হয়েছে সাধু মার্ক রচিত মঙ্গল সমাচার থেকে 10 অধ্যায় 46 থেকে 52 পদ পর্যন্ত। এসো আমরা ভক্তিভাবে আজকের এই বাণীটি শুনি। যিশু যখন তার শিষ্যদের ও বহু লোকের সঙ্গে জেরিক্কো ছেড়ে চলে যাচ্ছিলেন, তখন তিমিয়ের ছেলে অন্ধ বার্তিমেয় পথের ধারে বসে ভিক্ষা করছিল। সে যখন শুনতে পেল যে উনি নাজারেতের যিশু, তখন সে চিৎকার করে বলতে লাগলো, দাউদ সন্তান যিশু, আমাকে দয়া করুন। অনেকে তাকে ধমক দিয়ে চুপ করতে বলল, কিন্তু সে তখন আরও অনেক বেশি জোরে চিৎকার করতে লাগলো, দাউদ সন্তান, আমাকে দয়া করুন। তখন যিশু সেখানে দাঁড়িয়ে পড়লেন আর বললেন, ওকে ডাকো। তাই তারা অন্ধ লোকটিকে ডেকে বলল, আর ভেবো না, ওঠো, উনি তোমাকে ডাকছেন। সে তখন গায়ের চাদর ফেলে এক লাফে উঠে দাঁড়ালো আর যিশুর কাছে এগিয়ে এলো। যিশু তাকে বললেন, কি চাও তুমি? বলো, তোমার জন্য আমি কি করতে পারি? অন্ধ লোকটি উত্তর দিল, গুরুদেব, আমি যেন আবার চোখে দেখতে পাই। তখন যিশু তাকে বললেন, বেশ, যাও, তোমার বিশ্বাসই তোমাকে সারিয়ে তুলল। সঙ্গে সঙ্গে সে আবার চোখে দেখতে পেল। সে তখন যিশুর পিছনে পিছনে পথ চলতে লাগলো। এই হলো প্রভু যিশুর মঙ্গল সমাচার। প্রভু যিশু, তোমার মহিমা উচ্চারিত হোক। খ্রিস্টতে আমার পরম প্রিয়জনেরা, আজকের পবিত্র মঙ্গল সমাচারে আমরা শুনলাম, যখন যিশু তার শিষ্যদের এবং এক বিরাট জনতার সঙ্গে জেরিক্কো শহর ছেড়ে যাচ্ছিলেন, তখন তিমিয়ের ছেলে বার্তিমেয় নামে এক অন্ধ ভিক্ষুক রাস্তার ধারে বসে ভিক্ষা করছিল। যখন সে শুনতে পেল যে নাজারেতের যিশু সেখান দিয়ে যাচ্ছেন, তখন সে চিৎকার করে বলতে লাগলো, দাউদ সন্তান যিশু, আমাকে দয়া করুন। অনেকে তাকে ধমক দিয়ে চুপ করতে বলল, কিন্তু সে আরো জোরে চিৎকার করে বলতে লাগলো, দাউদ সন্তান, আমাকে দয়া করুন। যদিও তোরা বা মোশির বিধান অন্যদের প্রতি দয়া ও ন্যায় বিচারের আদেশ দেওয়া হয়েছিল, তবু সমাজ তাদের প্রায় অবহেলা ও অবমাননার সঙ্গে দেখত। কাজ করতে বা নিজেদের জীবিকা নির্বাহ করতে অক্ষম হওয়ায় তারা সাধারণত মানুষের কাছে ভিক্ষা চেয়ে জীবন নির্ভর করত। তাছাড়া তাদের সম্পর্কে এই ধারণাও ছিল যে তারা নিজেদের পাপ বা তাদের পিতামাতার পাপের কারণে ঈশ্বরের শাস্তি ভোগ করছে। আজকের পবিত্র মঙ্গল সমাচারে বার্তিমেয় কাহিনী শুধু সেই সময়কার অন্ধ মানুষের করুণ সামাজিক ও অর্থনৈতিক অবস্থাকেই তুলে ধরে না, বরং আরও গভীরভাবে তাকে আমাদের জন্য এক আদর্শ হিসাবে উপস্থাপনা করে। প্রথমত, আমাদের বিনয়ের সঙ্গে নিজেদের বার্তিমেয়ের মধ্যে দেখতে হবে। আত্মিক অর্থে আমরা সকলেই অন্ধ এবং আমরা ঈশ্বরের করুণার প্রয়োজনীয়তার ভুগছি। বার্তিমেয়র মতো আমাদেরও স্বীকার করতে হবে যে আমরা আধ্যাত্মিকভাবে দারিদ্র, সমাজ থেকে বিচ্ছিন্ন এবং ঈশ্বর যা আমাদের দেখাতে চান তা দেখার অক্ষমতার আবদ্ধ। অহংকার আমাদের সম্পর্কে একটি মিথ্যা ধারণা দেয় এবং আমাদের
আধ্যাত্মিক দরিদ্রকে আড়াল করে, কিন্তু বিনয় বিশ্বাসের চোখ খুলে দেয়, যাতে আমরা ঈশ্বরের করুণা ও আরোগ্যদায়ক অনুগ্রহের প্রয়োজন অনুভব করতে পারি এবং জীবনকে সেইভাবে দেখতে ও বুঝতে পারি যেভাবে ঈশ্বর আমাদের দেখাতে চান। বার্থমিও শুধু বিনয়ে নয়, বিশ্বাস ও প্রার্থনাও এক অসাধারণ আদর্শ। তার বিনয়ের মধ্যেই যখনই তিনি শুনলেন যে নাজারেতে যিশু সেখান দিয়ে যাচ্ছেন, তখনই তিনি জোরে চিৎকার করে প্রার্থনা করলেন। এই প্রার্থনার মধ্যে ছিল যিশুর প্রতি তার গভীর বিশ্বাস। প্রথমত তিনি যিশুকে দাউদ সন্তান বলে সম্বোধন করলেন। এটি ছিল যিশুকে মসিয়া বা প্রতিশ্রুত ত্রাণকর্তা হিসাবে তার বিশ্বাসের প্রকাশ। দাউদ সন্তান ছিল একটি মসিয়া সংক্রান্ত উপাধি, যা প্রবক্তা নাথানের ভবিষ্যৎবাণীর ওপর ভিত্তি করে গড়ে উঠেছিল, যেখানে ঈশ্বর রাজা দাউদকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তার বংশধর এক চিরস্থায়ী রাজ্য প্রতিষ্ঠা করবেন। দ্বিতীয় বিবরণ 7 অধ্যায় 12 থেকে 16 পদ। যিশুকে দাউদ সন্তান বলে সম্বোধন করে বার্তিমিও ঘোষণা করলেন যে তিনি বিশ্বাস করেন যিশুই সেই ভবিষ্যৎবাণীর পূর্ণতা। বার্তিমিও যখন প্রার্থনা করেছিলেন, তখন অনেকে তাকে চুপ করতে বলেছিল, কিন্তু তাদের ধমক সত্ত্বেও তিনি আরও জোরে প্রার্থনা করতে লাগলেন। তাই এই অবিচল ও ধৈর্য ধরে প্রার্থনা করা আমাদের প্রার্থনার জীবনের জন্য এক মহান শিক্ষা। যারা তাকে চুপ করতে চেয়েছিল, তারা আমাদের জীবনের নানা বাধা ও প্রলোভনের প্রতীক। আমাদের সবচেয়ে বড় বাধা হলো আমাদের নিজেদের পাপ, যা আমাদের ঈশ্বরের কাছে প্রার্থনার যেতে নিরুৎসাহিত করে, হাল ছেড়ে দিতে বাধ্য করে। এছাড়াও আমরা নানা প্রলোভনের সম্মুখীন হই, যা আমাদের প্রার্থনা থেকে দূরে সরিয়ে দিতে চায়। এগুলো মনে করায় যে ঈশ্বর আমাদের যত্ন নেন না, অথবা আমাদের আত্মিক জীবনে স্থাপিত হয়ে থাকতে প্ররোচিত করে। কিন্তু বার্তিমিওর প্রতিক্রিয়া আরও জোরে ও আরও আন্তরিকভাবে প্রার্থনা করা আমাদের শেখায় যে নিরুৎসাহ বা বিরোধিতার মাঝেও আমাদের প্রার্থনায় অবিচল থাকতে হবে। আসুন আজ এই দরিদ্র অন্ধ মানুষ বার্তিমিওর কথা ভাবি, যিনি রাস্তার ধারে বসে ছিলেন। তার সঙ্গে মিলিত হয়ে যিশুকে আমরাও মসিয়া হিসাবে বিশ্বাস করি এবং তার করুণার জন্য আর্তনাদ করি। যখন পাপ তোমাকে বাধা দেয়, তখন সাহসের সঙ্গে তা স্বীকার করি, পাপ স্বীকার করি এবং ক্ষমার জন্য মিনতি জানাই। যখন প্রলোভন আমাদের নীরব করতে চায়, তখন আমরা আরও জোরে প্রার্থনা করি। শেষ পর্যন্ত যিশু বার্তিমিওকে নিজের কাছে ডেকে নিয়ে আরোগ্য দান করেছিলেন। আজ যিশু আমাদের জন্য তাই করতে চান। তিনি তা করবেন যদি আমরা বিনয়ের সঙ্গে নিজেদের বার্তিমিওর অবস্থায় দেখি এবং তার অবিচল বিশ্বাস ও অটল পূর্ণ প্রার্থনাকে অনুকরণ করি। প্রভু যিশু বার্তিমিওকে আজকে সুস্থ করলেন তার বিশ্বাসেই। তিনি তাকে বললেন, তোমার বিশ্বাসেই তোমাকে সুস্থ করেছে। হ্যাঁ, আমরা যখন বিশ্বাস নিয়ে প্রভুর কাছে যাই, আমাদের দুর্বলতা যখন আমরা অনুভব করি, তখন আমাদের তার মতো জোরে চিৎকার করে প্রার্থনা করতে হবে, দাউদ সন্তান যিশু, আমাকে দয়া করুন। করুণাময় পরমেশ্বর, তিনি নিশ্চয় আমাদের প্রতি করুণা করবেন। সকলকে জয় যিশু। ঈশ্বর আপনাদের সকলকে আশীর্বাদ করুন।